পুলিশ আমাকে নিয়ে যেই বাহিরে যাবে তখন পুলিশ অফিসারের দিকে আমি তাকিয়ে বললাম, আমার মৃত্যুদণ্ড হোক আর যাই হোক না কেন, আমি আদালতের রায় মাথা পেতে নিব, তবে যাওয়ার আগে আমাকে আমার মায়ের জানাজা পড়তে দিন। পুলিশ অফিসার উল্টা আমাকে ধমক দিয়ে বলল, নিজের মাকে খুন করে আবার জানাজা পড়তে চাস? তোদের মতো কুলাঙ্গার সন্তান আছে বলেই আজকে আমাদের দেশটা নষ্ট হচ্ছে। আমি আর কিছু বললাম না, চুপচাপ পুলিশের সাথে বাইরে যেতে লাগলাম। এইদিকে সবাই আমাকে দেখে আমার মুখে থুতু দিচ্ছে, আর সবাই বলা বলি করছে এতটা ভালো একটা ছেলে, কারো সাথে কোনোদিন রেগে কথা বলে নাই, কিন্তু আজকে এই ছেলে ওর মাকে খুন করে ফেললো। আমাদের তো বিশ্বাস হচ্ছে না, আর করবেই বা না কেন? আজকাল ছেলেপেলেদের ভেতরে কি যে চলে তা জানা মুশকিল। মনে মনে আমি বললাম, আজকে আমি খুন না করেও খুনি, তাও সেটা আমার মায়ের। জানি এখানে আমি কোনো কিছু বললে কেউ বিশ্বাস করবে না, তাই চুপ করে রইলাম। আমার ভেতরে এখন যে কি চলতেছে সেটা শুধু আমিই জানি। শুধু পারছি না এই পুলিশের জন্য, ওরা আমাকে আটকে রেখেছে। পুলিশের জিপে ওঠার পর আমার সৎ বাবা আবার বাহিরে এসে বলল, স্যার। পুলিশ অফিসার বলল, আরে তোমরা কিছু চিন্তা করো না, এই ছেলের ফাঁসি হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। যে নিজের মাকে মারতে পারে এই ছেলে অবশ্যই দেশের ক্ষতি করতে পারে। যদিও ওর মৃত্যু না হয় আমি ওকে গুলি করে মারবো, চিন্তা করবেন না। আমার সৎ বাবা বলল, দেখেন স্যার, বিষয়টা এটা না। আমার যে ছোট মেয়েটা আছে ভেতরে দেখলেন, মানে এই ছেলের চাচাতো বোন হয়। এই ছেলের বাচ্চা আমার মেয়ের পেটে। এখন কি করব বলেন? আমি খুব বিপদে আছি, যদি ওর মা জানতে পারে। আমি এটা নিয়ে খুব টেনশনে আছি। এটা শুনে পুলিশ অফিসার আরো বেশি ক্ষেপে গেল, শুধু বলল, এসব বিষয় আমি পরে দেখছি, এই গাড়ি চালাও। আমি চুপচাপ বসে আছি, একদম বোবা হয়ে গেছি। এছাড়া আমার কাছে কোনো উপায় নেই। বিপদে বন্ধুরাও আসবে না। আর আমার এই পৃথিবীতে আপন থাকার মতো আমার আম্মু ছিল, কিন্তু তাকেও ওরা মেরে ফেললো। হঠাৎ দেখি আবার রাস্তায় জ্যাম লেগে আছে। একজন কনস্টেবল বলল, স্যার, ওই দিনের মেয়েটা হয়তো এখানে এসেছে, আমাদের অপেক্ষা করতে হবে। যদি কিছু না মনে করেন একটা কথা বলবো স্যার। পুলিশ অফিসার বলল, হুম বলো। কনস্টেবল বলা শুরু করলো, স্যার, অনেক দিনের ইচ্ছা ছিল বিশ্ব সুন্দরীকে দেখব, যদি বলেন তো। পুলিশ অফিসার ধমক দিয়ে বলল, এখানে চুপচাপ বসে থাকো, এত কথা বলো কেন? বুড়া বয়সে কত শখ। প্রায় অনেকক্ষণ পর জ্যাম শেষ হলো। যখন আমি চলে যাব তখন দেখি মিতু ভিড় থেকে বের হচ্ছে। হঠাৎ করে মিতুর চোখের উপর আমার নজর পড়তেই মিতু আমাকে দেখে জায়গায় দাঁড়িয়ে গেল। ও হয়তো ভাবতেও পারছে না আমার হাতে হাত করা লাগিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে। আজকে 5 দিন হলো আমাকে একা একটা শিকলবন্দি রুমে আটকে রাখা হয়েছে। আমার সম্পর্কে সবকিছু জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা সবশেষে এটা জানতে পারে যে আমার আম্মুকে আমি নিজেই মেরেছি। এজন্য আদালত থেকে আমাকে সরাসরি ফাঁসির রায় দেওয়া হলো। শুধু এইটুকুই বলেছে, ফাঁসির ডেটটা পরে জানানো হবে। সকালে বসে আছি, হঠাৎ একজন কনস্টেবল আমাকে এসে বলল, মিতু আর রিপন নামে 2 জন এসেছে, তারা আপনার সাথে দেখা করবে। মনে রাখবেন আপনার সময় কিন্তু 20 মিনিট। আমাকে ছেড়ে দেওয়া হলো, কিন্তু আমার হাতে হাত করা লাগিয়ে আবার আরেকটা দেওয়ালবন্দি রুমে নিয়ে গেল।